নামের উপরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত পড়ে শুনাইলেন এবং প্রথম 5টা আয়াত পড়ার সাথে সাথে দ্বিতীয়বারের বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে জিবরাইল আমিন থামার সাথে সাথে তিনি সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত পড়ে শোনায়া দিলেন। এই মহান গ্রন্থ আল কোরআন, এই কোরআন নামক গ্রন্থকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা নাম দিয়েছেন, 4টা উপাধি দিয়েছেন এই কোরআনে। এই কোরআনের ভিতরে সবচাইতে সহজ নাম যেটা সেটা হচ্ছে কোরআন, আল কোরআন, যেটা আমরা সকলে চিনি যে এই কোরআন নামক গ্রন্থ আছে। কিন্তু এই কোরআন নামক গ্রন্থকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কয়েকটা নাম দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নামক গ্রন্থের 1 নম্বর যে নামটা সেটা হচ্ছে আল কোরআন, 2 নম্বরে আল ফুরকান, যেটা হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী আল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নামক গ্রন্থের আরেকটা নাম দিয়েছেন আয-যিকর। আয-যিকরটা আল্লাহ রাব্বুল আলামিনের এই মহান গ্রন্থ আল কোরআনের নাম। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন এই গ্রন্থের নাম দিয়েছেন আত-তানজিল। এই তানজিল নামক গ্রন্থ হচ্ছে আল কোরআন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহান গ্রন্থকে 4টা নাম দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কে নাজিল করেছেন, এরকম একটা আমাদের মনোমানসিকতা থাকতে পারে যে এই কোরআন নামক গ্রন্থ কে আমাদের উপরে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আশ-শূরার 92 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কোরআন কোনো সাধারণ কিতাব না, কোনো সন্দেহের অবকাশ নাই এই কোরআনের ভিতরে। ও মুসলমান, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। শুধু তাই নয়, এই কোরআনটা শুধু একা একা নাযিল হয় নাই। এই কোরআনটা আমার হাবিবের মন গড়া কোনো কথা না। এই কোরআনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি যেমনি ভাবে আসমান জমিনকে তৈরি করেছি, যেমনি ভাবে আসমান জমিনকে তোমাদের ভিতরে আমি দিয়েছি, তেমনি ভাবে এই কোরআন নামক গ্রন্থকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কোরআন নামক গ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে অবতীর্ণ করেছেন তার পয়গম্বরের উপরে। এই কোরআন নামক গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপর অবতীর্ণ করেছেন